নমস্কার জানাই সকলকে। আজ আমি অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কেননা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে পাশে থেকো। দেখো, পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার অধীনে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু 17ই আগস্ট থেকে 3000 টাকার মাসিক কিস্তি পাঠানো শুরু হয়ে গিয়েছে। বহু মহিলা কিন্তু ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছে। আর কিছু মহিলা যারা এখনও টাকা পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরা কোনো বিভ্রান্তিতে কান দেবে না। তোমরা যদি ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করে থাকো, সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে থাকো, তোমরা অবশ্যই টাকা পেয়ে যাবে। শুধু একটু ধৈর্য ধরো। আর যেগুলো করণীয়, অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ডিবিটি লিঙ্ক আছে কি না সেগুলো দেখবে, এগুলো যাচাই করে নেবে। আর যারা এখনও চাইছো যে অন্নপূর্ণা যোজনার জন্য আমরা ফর্ম ফিল আপ করবো, তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, সময় কিন্তু কিছুটা আছে, তোমরা ফর্ম ফিল আপ করে দাও, নইলে কিন্তু পরে হয়তো এমন সুযোগ আর পাবে না। তাই এই সুযোগটা তোমরা কেউ হাতছাড়া করো না। দেখো, এই প্রকল্প সংক্রান্ত সমস্ত সঠিক ও মূল তথ্যগুলি আলোচনা করছি। 17ই আগস্ট টাকা না পৌঁছানো সংক্রান্ত তথ্য, অর্থাৎ যাদের 17ই আগস্ট এই তারিখে টাকা ঢোকেনি আর কাদের অ্যাকাউন্টে টাকা এসেছে, যে সকল আবেদনকারীদের ভেরিফিকেশান যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে, অর্থাৎ কমপ্লিট হয়ে গিয়েছে, সেই সমস্ত মহিলাদেরই কিন্তু অ্যাকাউন্টে 17ই আগস্ট থেকে টাকা সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। আর যাদের ভেরিফিকেশান এখনও চলছে, অর্থাৎ যারা একটু দেরিতে ফর্ম ফিল আপ করেছো, তাদের কিন্তু একটু সময় লাগবে। তাই তোমরা চারিপাশের বিভ্রান্তিমূলক যে সমস্ত কথা, বিভ্রান্তিকর কথাতে একদম কান দিও না। সরকারের উপর আস্থা রেখো। সরকার যেমন তোমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে কোনো যোগ্য মহিলাই কিন্তু এই টাকা থেকে বঞ্চিত হবে না, তাই বলছি তোমরা যোগ্য হলে অবশ্যই এই টাকা পেয়ে যাবে। দেখো, ভেরিফিকেশান বাকি থাকলে, যাদের ভেরিফিকেশান এখনও বাকি বা যারা পরবর্তী সময়ে আবেদন করেছেন, তাদের তথ্য যাচাই শেষ হওয়া মাত্রই কিন্তু তোমরা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে, আমি যেটা বলেছি। আর অন্নপূর্ণা যোজনার মূল যোগ্যতা, কী কী যোগ্যতা থাকলে তবেই অন্নপূর্ণা যোজনার এই টাকা পাওয়া যাবে, সেগুলো আরেকবার তোমাদেরকে জানিয়ে দিই। দেখো, আবেদনকারীর মহিলার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আর আয়ের সীমা, মহিলার নিজস্ব মাসিক আয় 10,000 টাকার বেশি হলে চলবে না, এবং পরিবারের বার্ষিক আয় 12 লক্ষ টাকার কম হতে হবে। মানে আর্থিক দিক থেকে দুর্বল যে সমস্ত পরিবার, তাদেরকেই কিন্তু এই 3000 টাকা অন্নপূর্ণা যোজনার দেওয়া হবে, সরকার দিচ্ছে। দেখো, অন্যান্য সামাজিক ভাতা, আবেদনকারী যদি অন্য কোনো সরকারি ভাতা যেমন বিধবা ভাতা ইত্যাদি পান যা 3000 টাকার কম, তবে বাকি পার্থক্যের পরিমাণ টাকা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে পূরণ করে মোট 3000 টাকা করা হবে। তবে প্রতিবন্ধী ভাতা বা পিএম কিষাণ প্রাপকরা সম্পূর্ণ 3000 টাকাই পাবেন। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো সকলেরই জেনে রাখা দরকার। আর তোমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা জানতে চায়, তোমরা তাদেরকেও কিন্তু এগুলো জানিয়ে দিও, কেননা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, চাকরি সংক্রান্ত শর্ত, কেন্দ্র বা রাজ্য সরকার, পঞ্চায়েত, পৌরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী কর্মীরা এই প্রকল্পের জন্য যোগ্য নন। তবে চুক্তিভিত্তিক কর্মীদের পরিবারের সদস্যরা আবেদন করতে পারবেন। কিভাবে নিজের অ্যাকাউন্টের
স্ট্যাটাস চেক করবেন। আচ্ছা বলি, কিছুদিন যাবৎ কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছিল না। এই মুহূর্তে তোমরা কিন্তু স্ট্যাটাসটা জাস্ট ওপেন করতে পারবে, কিন্তু পুরোপুরি সম্পূর্ণভাবে চেক করতে পারবে না। বাট 20 আগস্ট পর থেকে মোটামুটি তোমরা সমস্ত ডিটেলস দেখতে পারবে। এখন তোমরা যেগুলো দেখতে পাবে যে চেক করা যাবে না যে তা নয়, সম্পূর্ণ তোমাদের ফর্মটি কোন পজিশানে আছে সেগুলো দেখতে পাবে, কিন্তু টাকা ঢুকেছে এই ধরনের সম্পূর্ণভাবে এখন দেখা যাচ্ছে না। জানার জন্য অবশ্যই তোমাদেরকে যেতে হবে তোমাদের নিকটবর্তী ব্যাংকে, সেখানে গিয়ে তোমরা ব্যাংকের বইটি অতি অবশ্যই আপডেট করে নাও। আর বাকি তোমাদের যে ফর্মটি অ্যাপ্রুভড হয়ে গিয়েছে কি প্রসেসিংয়ে আছে এগুলো তোমরা কিন্তু দেখতে পারবে, এগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে, তাই অবশ্যই তোমাদের এগুলো দেখে নেওয়া উচিত। আর যারা টাকা এখনও পাওনি কেউ কিন্তু ঘাবড়াবে না, তোমরা ঠিক টাকা পেয়ে যাবে, তোমরা জাস্ট একটু অপেক্ষা করে যাও। আবারও বলছি, একবার তোমরা স্ট্যাটাসটা চেক করে নিও। সকলে খুব ভালো থেকো, আজ এতটুকুই।